পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, আমরা বলেছিলাম যে আমরা 2017 সাল থেকে এই পদ্ধতিতে মাধ্যমিক পরীক্ষা হচ্ছে এবং 2017 সাল থেকে আমাদের যে প্রশ্ন এসেছিল মাধ্যমিকে বিভিন্ন 1, 2 বা 4 বা 8 তার আমরা নিয়মিতভাবে দিয়ে যাব প্রশ্ন উত্তর। আমরা ইতিপূর্বে চতুর্থ অধ্যায়ের অবজেক্টিভ দেওয়া হয়ে গিয়েছিল এবং আজকে আমরা পঞ্চম অধ্যায়ের অবজেক্টিভ দেব, যেই অবজেক্টিভগুলো 2017 থেকে 2024 সাল পর্যন্ত এসেছিল। তোমরা জানো যে 2021 সালে মাধ্যমিক পরীক্ষা প্রথম 4টে চ্যাপ্টার হয়েছিল, কাজেই 2021 সালে পঞ্চম চ্যাপ্টার কিন্তু অবজেক্টিভ নেই। কাজেই 17 থেকে 20 এবং 22 থেকে যে 24 সাল পর্যন্ত যে অবজেক্টিভগুলো এসেছিল সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। এবং এই চ্যাপ্টারটায় তোমরা বাদিকে দেখো আছে উপরে দুটো অবজেক্টিভ থাকবে প্লাস দুটো এসএকিউ থাকবে, অর্থাৎ যে খ বিভাগে স্তম্ভ হোক, বিবৃতি ব্যাখ্যা হোক, শূন্যস্থান হোক, যাই হোক না কেন, এবং তোমরা কিন্তু অবজেক্টিভগুলো খুব ভালো করে পড়ে। তা চলো শুরু করি আমরা পঞ্চম অধ্যায়। দেখো এই অধ্যায়টার নাম হচ্ছে 19 শতাব্দীর মধ্যভাগ থেকে বিকল্প চিন্তা ও উদ্যোগ। কোন সময়কার বিকল্প চিন্তা উদ্যোগ? 19 শতাব্দীর মধ্যভাগ থেকে, অর্থাৎ 1850 সাল থেকে 20 শতাব্দীর প্রথম ভাগ, অর্থাৎ 1950 সাল পর্যন্ত। এই সময়কার যে বিকল্প চিন্তা বা উদ্যোগ দেখা দিয়েছিল তার বৈশিষ্ট্য এবং পর্যালোচনা আমরা আলোচনা করব। দেখো প্রথম অবজেক্টিভ হচ্ছে বাংলা ভাষায় প্রথম ছাপা বই হলো এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। দ্বিতীয় কোশ্চেনটা দেখো, বাংলা ভাষায় প্রথম বই ছাপানো হয় 1878 সালে। তোমরা এইগুলো দেখে লিখে নিও, আমি আর বলছি না। কাজেই যেগুলো এটা বোঝার দরকার নেই, যেহেতু 1 নম্বরের আমরা 2 নম্বরগুলো আমরা বুঝিয়ে দিয়েছি বা বুঝিয়ে দেবো, কারণ না বুঝতে পারলে কিন্তু সেই নোটটার তোমাদের কাছে কোনো গুরুত্ব নেই। কারণ কোনো খাবার যদি তুমি হজম করতে না পারো, সেটা যদি বদহজম হয়ে যায়, তাহলে সেই খাবারের কিন্তু খাদ্যগুণ কোনোই থাকে না। ঠিক তেমনই যে বিভিন্ন নোটস আছে, সহায়িকা বই হোক বা পাঠ্য বইও খুব ভালো, নো ডাউট, বা বিভিন্ন স্যার ম্যাডামের যে নোটস বা সাজেশন বা যাই বলি না কেন, বা বর্তমানকালে ইউটিউবে অনেক নোট পাওয়া যায়, সবই খুবই ভালো, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু তোমার পক্ষে তুমি যদি সেটা না বুঝতে পারো, সেটা যদি আত্মস্থ না করতে পারো, বা তোমাদের জীবন বিজ্ঞানের ভাষায় যদি আত্মীকরণ না করতে পারো, তাহলে কিন্তু সেটা তোমার কাছে বদহজম হয়ে যাবে। এবং বদহজম হয়ে গেলে কিন্তু সেটা তুমি না পাচ্ছ গিলতে, না পাচ্ছ উগলাতে, তুমি কিন্তু পড়ার থেকে ডিটাচ হয়ে যাবে, তোমার পড়াশোনা ভালো লাগবে না, পড়ায় মন বসবে না। আর যদি তুমি ব্যাপারটা বুঝতে পারো, আত্মস্থ করতে পারো, অর্থাৎ কাজে তোমরা যদি আত্মস্থ করতে পারো, তাহলে দেখবে তোমরা সহজেই নাম্বার পেয়ে যাবে। এবং তোমরা জানো যে 36 নম্বরের যে অবজেক্টিভ থাকবে, অর্থাৎ 20টা এমসিকিউ এবং 16টা এসএকিউ, এই 36 নাম্বারের মধ্যে, এই 36 নাম্বারের মধ্যে যদি তোমরা পুরো নাম্বারটা পেয়ে যাও, তাহলে কিন্তু তোমরা ইতিহাসে খুবই ভালো নাম্বার পাবে। এবং 2 নম্বরগুলো আমি টেকনিকগুলো তোমাদের বলে দিয়েছি ইতিপূর্বে। কাজেই এখন থেকেই ভালো করে পড়াশোনা করো অবজেক্টিভগুলো এবং চ্যাপ্টার ধরে ধরে আমরা এখন এইবার যেটা পঞ্চম অধ্যায় সাল হিসাবে দিলাম, এছাড়া কিছুদিনের মধ্যেই কাল পরশুর মধ্যে আমরা পঞ্চম অধ্যায় থেকে যেগুলো পর্ষদের এসছিল প্রশ্ন বা গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তা তোমরা এখন থেকেই ভালো করে পড়াশোনা করো, কারণ এখন স্কুল ছুটি, তোমাদের স্কুলে যেতে হচ্ছে না ভীষণ গরমের জন্য। তা যাই হোক, তা এর জন্য তোমাদের একটু পড়াশোনায় হয়তো ফাঁকি হচ্ছে, কিন্তু এইগুলো যদি তোমরা বুঝতে পারো, পড়তে পারো এবং লিখে যদি প্র্যাকটিস করো, তাহলে কিন্তু তোমাদের পরীক্ষা যে 12ই ফেব্রুয়ারি 2025 সাল থেকে শুরু হবে, যেটা মোস্ট প্রবাবলি 17ই ফেব্রুয়ারি তোমাদের ইতিহাস পরীক্ষা, তা এইভাবে যদি পড়ো, তাহলে তোমাদের পরীক্ষা কিন্তু অবশ্যই ভালো হবে। পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই। অগ্রিম শুভেচ্ছা রইল তোমাদের জন্য। তোমরা খুব ভালো পরীক্ষা দাও।